থেকে উদ্ধার করার জন্য যা যা করণীয় তিনি আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী হিসাবে। আমরা যারা সরকারে রয়েছি তাদেরকে নিয়েও প্রতিনিয়ত তিনি দিন রাত পরিশ্রম করছেন যাতে করে এই ভঙ্গুর রাষ্ট্রকে আমরা আবার বিনির্মাণ করতে পারি। এবং প্রত্যেকটি আমাদের যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সারা বাংলাদেশে তাদের সাথেও তিনি মত বিনিময় করবেন। সম্ভবত মার্চের প্রথম সপ্তাহ থেকেই সকলকে তিনি নিজেই নির্দেশনা দিবেন, আমাদেরকেও নির্দেশনা দিবেন কিভাবে আমরা দেশটাকে আবার পুনর্গঠন করতে পারি, বিনির্মাণ করতে পারি। সেই জন্য আমি প্রথমেই যেহেতু এটা আমার জেলা, এই জেলার জেলা প্রশাসক সাহেব সহ অন্যান্য কর্মকর্তাগণ যারা রয়েছেন, এসপি সাহেব সহ অন্যান্য কর্মকর্তাগণ যারা রয়েছেন, তাদের সকলের সহযোগিতাকে প্রথম কামনা করব। আমরা পূর্বে যাই থাকে না কেন এটাকে ভুলে যেতে হবে, ভুলে গিয়ে আমরা যাতে নতুন অধ্যায়ে পা দিয়েছি এটা যাতে মনে করতে পারি। আমরা যাতে মনে করতে পারি যে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি, যে বাংলাদেশে ফেসিবাদের আর উত্থান হবে না। সেই জন্য কিন্তু আমাদের নিজেদেরকেই একটু সংযত হয়ে শৃঙ্খলা বজায় রেখে আমরা আমাদের পার্টিসিপেশন নিজেরা সকলেই বাংলাদেশের জন্য দিতে হবে। বিশেষ করে আজকে যে সাংবাদিক ভাইরা সকলে আছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা সাদাকে সাদা বলুন, কালোকে কালো বলুন, কোনো আপত্তি নেই, কিন্তু ইউলো জার্নালিজম যাতে না হয়। এতে তো অনেক ক্ষতি হয়, দেশের এলাকার ক্ষতি হয়। আপনারা যারা জামালপুরে রয়েছেন আপনাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের যত ধরনের অসুবিধা আছে আমাদের তথ্যমন্ত্রী আমার বন্ধুবর ইতিমধ্যেই আপনাদের ওয়েস্ট বোর্ড নিয়ে কথা বলেছে, আপনাদের সুবিধা অসুবিধা নিয়ে কথা বলেছে। কিন্তু একটি বিষয়ে অনুরোধ যে যাতে করে কোন রকমের মিথ্যা সংবাদ বা সমাজে বিশৃঙ্খলা ঘটনার জন্য কোন রকমের বিভ্রান্তিকর খবর এগুলো ছাপানো না হয়। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করব, আসুন আমরা সকলে মিলে একসঙ্গে দেশটা গড়ার কাজে লাগি। 5টি বছর যদি আমরা চেষ্টা করি, নিশ্চয়ই আমরা সরকারের থেকে বুঝতে পারছি প্রত্যেকটি জায়গায় ভঙ্গুর, প্রত্যেকটি জায়গায় নষ্ট হয়ে গেছে, প্রত্যেকটি জায়গায় দুর্নীতির ছোঁয়া রয়েছে এবং বিস্তর দুর্নীতি ঘটেছে ইতিমধ্যেই। সেগুলিকে পূরণ করতে হলে আমাদের সময় বেশি দিতে হবে, কাজ বেশি করতে হবে। আমাদের যারা সরকারি কর্মকর্তাগণ রয়েছেন, প্রজাতন্ত্রের কর্মকর্তা রয়েছেন, তারাও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যে তার যে কর্মক্ষম অবস্থান দেখে তারা নিজেরও পরিবর্তিত হচ্ছেন। ইতিমধ্যেই যারা কাজ করতে অপারগ, কাজ করতে পারবেন না, তারা সরে যাচ্ছেন। এটা একটা ভালো সাইন। যারা কাজ করতে পারবেন, যারা সক্ষম হবেন দেশের কাজ করার জন্য, জনগণের কাজ করার জন্য, তারাই যাতে প্রজাতন্ত্রের কাজ করেন, এটাই হলো মূল উদ্দেশ্য। আর আমরা যারা নির্বাচিত হয়েছি তাদের কিছু প্রতিশ্রুতি আমাদের জনগণের জন্য রয়েছে। সেই প্রতিশ্রুতিগুলি যাতে আমরা পূরণ করতে পারি, সেই জন্য গতকালকেই আমরা এই ফেব্রুয়ারি মাস পর্যন্ত কৃষি ঋণ 10,000 টাকা যাদের ছিল এবং তাদের সুদসহ মৌকুফ করে দেওয়া হয়েছে। এবং আমাদের আস্তে আস্তে ভিজিএফ কার্ড, তারপরে আমাদের কৃষক কার্ড, আমাদের ফ্যামিলি কার্ড, এগুলো যেভাবে প্রতিশ্রুতি দিয়েছিলাম আমরা সেগুলি বাস্তবায়ন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রস্তুত রয়েছি এবং হয়তো মার্চের থেকেই আমরা শুরু করবো। আমাদের দেশে বিনিয়োগ খুব কম, বিনিয়োগ আনার জন্য ইতিমধ্যে আমাদের কমিটি করে দেওয়া হয়েছে। আমরা বিনিয়োগ বোর্ডের সঙ্গে আলোচনা করছি। শিগগিরই আপনারা পরিবর্তন দেখতে পাবেন, হয়তো রোজার পর থেকেই। আমরা যদি সবাই একটু চিন্তা করি আমাদের দেশটাকে নিয়ে, আমাদের দেশের সার্বভৌমত্ব নিয়ে, সকলে মিলে আগের কথা চিন্তা বাদ দিয়ে
দেশকে বাঁচানোর স্বার্থে, পরবর্তী প্রজন্মকে বাঁচানোর স্বার্থে এবং দেশকে একটি উন্নত দেশ হিসেবে পরিগণিত করার জন্য সকলে আসুন ঐক্যবদ্ধভাবে কাজ করি। আমি আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই, বিশেষ করে জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ যারা আমাদেরকে সহায়তা করলেন, আমাদের এই সাংবাদিক ভাইদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার জন্য এবং আপনার জায়গায় বসে আমরা সুন্দর পরিবেশে এই আলোচনা করতে পারলাম। সঙ্গে আমার সহকর্মী জনাব মুস্তাফিজুর রহমান বাবুল, সংসদ সদস্য মেলান্দ মানে জামালপুর 3, তিনি উপস্থিত থাকলেন। আপনাদের যদি কথা থাকে তাহলে আমরা উত্তর দিব পরে। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। মাননীয় মন্ত্রী মহোদয়, আপনাকে অভিনন্দন। আমি বলতে চাই, আপনি এখানে আমাদের দ্বিতীয়বারের মতো এমপি হয়েছেন আমাদের জামালপুরে। আপনি এখানে এসেছেন উৎসাহ করে, সব সাংবাদিকের এসেছে। আজকে জুমা নামাজ, সবাই হয়তো বক্তব্য দিতে পারে, কিন্তু ওর অনেক নতুন মুখ। আপনি যখন ছিলেন তখন হাতে গোনা কয়টা পত্রিকা, কয়েকটা মিডিয়া ছিল, এখন অনেক মিডিয়া হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন। অন্তত পরিচিতিটা হোক, এরপর আমরা 2-4 জনের কথা বলে আপনার আমরা ভালো হয়। একটু পরিচিতিটা এখান থেকে শুরু করেন, সবাই যেন একটু দ্রুত করবেন। আমি জেলা প্রশাসক না নতুন মুখ করে বলবেন। ধন্যবাদ জানাচ্ছি। আমরা আসলে যথার্থই বলা হয়েছে, আমরা যদিও 12:15 বাজে, আমরা একটু দ্রুততার সাথে নিজেদের পরিচয় দিতে পারবো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মুশফিকুর রহমান লিখন, সভাপতি প্রেস ক্লাব জামালপুর এবং জেলা প্রতিনিধি বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস। আসসালামু আলাইকুম, আমি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক জামালপুর প্রেস ক্লাব। আমি টেন বাংলায়, টেন নিউজের জামালপুর প্রতিনিধি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি ফজলে আহিম আকাম, কাজ করছি এসএ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারের সাবেক সভাপতি, জামালপুর জেলা প্রেস ক্লাব। আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ মোহাম্মদ সুমন, আমি 71 টেলিভিশনে কাজ করছি, জামালপুর প্রেস ক্লাবের সদস্য। যুগ্ম সম্পাদক জামালপুর প্রেস ক্লাব বাংলাদেশ। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আমি জাহিদ হাবিব, জেলা প্রতিনিধি বাংলা ভিশন। আসসালামু আলাইকুম, আমি মশিউর রহমান, কাজ করি দৈনিক কালবেলায়। আসসালামু আলাইকুম, আমি রাজু আহমেদ ফুয়াদ, কাজ করি একুশে টেলিভিশন দৈনিক বাংলা, জামালপুর জেলা প্রতিনিধি। আসসালামু আলাইকুম, আমি মঞ্জুরুল হক, কাজ করছি প্রতিদিনের সংবাদ, সদস্য জামালপুর প্রেস ক্লাব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মুস্তাফিজুর রহমান, কাজ করি এশিয়ান টেলিভিশনে, সভাপতি মডেল প্রেস ক্লাব জামালপুর। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম, আমি রুমা, কাজ করি মানব জমিনে, জামালপুর প্রেস ক্লাবের সদস্য। আসসালামু আলাইকুম, আমি নাসরিন আক্তার লিজা, জামালপুর পল্লী কণ্ঠ স্টাফ। আসসালামু আলাইকুম, আমি আল মাসুদ লিটন, কাজ করি জাতীয়